কথায় আছে না, বোঝার উপরে শাকের আটি দিলেও অনেক ভারী মনে হয়। আজকের ব্যাপারটা আমার কাছে ঠিক তেমনই লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি আলু কেটে নিচ্ছিলাম। আলু ভাজি করব কালি দিয়ে, আর রুটি বানাবো। তো আমার আলুগুলা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আটার জন্য আমি পানি গরম দিয়ে দিয়েছি। এই তো আটাটা আমার রেডি হয়ে গেছে। আর এপাশে আমি চুলায় আলু ভাজির জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার আলুগুলাকেও দিয়ে দিলাম। কিছু সময় পর আমি পেঁয়াজের কালিগুলাও কেটে রেখেছিলাম, ওইগুলাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ডিম করে দিয়ে দিয়েছিলাম। এই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তা করে আমি দুপুরে সবকিছু কাটতে বসেছিলাম আর কি। আজকে অনেক করে ব্লেন্ডার করে রাখবো, যেহেতু সামনে রোজা, এজন্য আজকে আমি বেশি করে ব্লেন্ড করে রাখবো। ব্লেন্ডারটায় প্রবলেম হয়েছে, এজন্য আমি নতুন একটা ব্লেন্ডার নিয়েছি। আমি সিঙ্গার থেকে এই ব্লেন্ডারটা নিয়েছি, আপনাদের একটু দেখাচ্ছি। খুলে আনপ্যাক করতেছিলাম, ওইখান থেকে দেখে এনেছিলাম বাসায় এনে, আর খোলা হয়নি, তাই আমি একটা একটা করে সব কয়টা খুলে খুলে দেখতেছিলাম। টোটাল 4টা বাটি ছিল, একটা জুস করার জন্য আর 3টা ছিল ব্লেন্ড করার জন্য। আমি 4টাই কিনছি, যেহেতু সামনে রমজান মাস, এর জন্য জুস করার জন্য এক্সট্রা একটা লাগে। অনেকে আছে যেটাই মশলা ব্লেন্ড করে ওইটাই জুস করে, আমার কাছে মনে হয় গন্ধ লাগে, এজন্য আমি 4 বাটিরটাই কিনেছিলাম। একটা জিনিস তো রোজ রোজ কেনা যায় না, কিনলে কেনার মতোই কিনবো, এজন্য আমি দাম নিলো এটাই কিনেছিলাম। তো আমার ব্লেন্ডারটা কার কার কাছে ভালো লেগেছে আর কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। এই তো আমি ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি রসুন ব্লেন্ডার করব, আর আমার কাছে মনে হয়েছে অনেক দ্রুতই হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই। রোজা থেকে এত কিছু করা যাবে না, এর জন্য আমি ভেবেছি আগে সবকিছু করে রাখবো, এর জন্য আজকে অনেক কাজই করেছি। এই তো পেঁয়াজ ব্লেন্ডার করে এখন আমি আদাও ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমার দেওর কিছু নারকেল কেটে দিচ্ছে, ওগুলোকে কুড়িয়ে আমি ফ্রিজে রাখবো। সবকিছু এভাবে ফ্রিজে রেখে দিলে বা গুছিয়ে রেখে দিলে রোজার সময় রোজা থেকে বেশি একটা কষ্ট হয় না। এটা দুমড়ো নারকেল ছিল, এর জন্য আমরা ভেবেছিলাম এটাকে ভেঙে এখন খাবো। আর দুমড়ো নারকেলের পানিটাও অনেক ভালো লাগে। এই দেখুন নারকেলটা দুমড়ো হয়েছে, এরকম নারকেল খেতে আমার অনেক পছন্দ সেই ছোটবেলা থেকে। এদিকে আমার হাজবেন্ড অনেকগুলা মাছ এনেছে, দেখুন কেমনটা লাগে। আজকে আরো অনেক কাজ করেছি, তারপরে আবার এতগুলা মাছ এনেছে। আজকে বাসায় মাছ কাটার কেউই ছিল না, সব মাছগুলাই আমার কাটতে হয়েছে। আমার যে কি রাগ লাগতেছিল, খারাপও লাগতেছিল।